জুলাই সনদ এই নামটাই এখন রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ বলছেন এটা নতুন বাংলাদেশের সংবিধান সংস্কারের রূপরেখা, আবার কারো মতে এটি গণ অভ্যুত্থানের রক্তের দামে অর্জিত এক নতুন সূচনা। কিন্তু প্রশ্ন হলো, জুলাই সনদ আসলে কি? কেন এই সনদ নিয়ে এত বিতর্ক ও আগ্রহ? চলুন জেনে নেই জুলাই সনদ আসলে কি। জুলাই সনদ বা জুলাই জাতীয় সনদ 2025 হল বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত্য ভিত্তিক এক সংস্কার দলিল। 2025 সালের 17 অক্টোবর জাতীয় সংসদে এই সনদ স্বাক্ষরিত হয়, যেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং দেশের 25টি রাজনৈতিক দল অংশ নেয়। এই সনদে মোট 28টি ধারা বা অনুচ্ছেদ রয়েছে, যেখানে রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। কি আছে এই সনদে? জুলাই সনদ 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে রয়েছে মোট 84টি সংস্কার প্রস্তাব, যার মধ্যে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, জনপ্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার অন্তর্ভুক্ত। আর তৃতীয় ভাগে রয়েছে 7 দফা অঙ্গীকারনামা, যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবিধানিক সংস্কার অবিলম্বে বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। যেভাবে তৈরি হলো এই সনদ, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে 11টি সংস্কার কমিশন গঠিত হয়। সেখান থেকে নির্বাচিত 6টি কমিশনের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। কয়েক দফা বৈঠক, আলোচনা ও সমঝোতার পর 14 অক্টোবর রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় সনদের খসড়া। এর মাত্র 3 দিন পর 17 অক্টোবর সেটাই চূড়ান্ত দলিলের রূপ নেয় জুলাই সনদ নামে। ধারা ও সংবিধান সংস্কার। জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হল সংবিধানের সংস্কার প্রস্তাব। এতে সংবিধানের কিছু অনুচ্ছেদ সংশোধন বা সংযোজনের প্রস্তাব আছে, যেমন অনুচ্ছেদ 1 থেকে 7, 13 ও 16 গেজেট প্রকাশের দিন থেকেই কার্যকর হবে। 58 ক ও 2 ক পরিচ্ছেদ সংবিধানের অংশ হিসেবে যুক্ত হবে এবং এগুলো সংশোধনের জন্য ভবিষ্যতে গণভোটের প্রয়োজন হবে। সংবিধানের 78(5) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব রয়েছে, যা সংসদের সদস্যদের অধিকার ও সীমা নতুনভাবে নির্ধারণ করবে। এছাড়া রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ এবং সংবিধানের বিবর্তন সংক্রান্ত ধারাগুলো এই দলিলের মূল শক্তি হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ এই সনদ মূলত একটি রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সংবিধান সংস্কারের রূপরেখা। এখন প্রশ্ন আসতে পারে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র কি একই? এই দুইটি বিষয় নিয়ে অনেকে গুলিয়ে ফেলছেন। জুলাই সনদ হলো ঐক্যমত্য কমিশনের তৈরি সংস্কার দলিল, যা রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তৈরি হয়েছে। অন্যদিকে জুলাই ঘোষণাপত্র হলো সরকারের ও রাজনৈতিক পক্ষগুলোর তৈরি রাজনৈতিক ইশতেহার, যা আন্দোলনের দাবিগুলোকে প্রতিফলিত করে। অর্থাৎ ঘোষণাপত্র আন্দোলনের প্রতীক, আর সনদ হলো সেই আন্দোলনের ফসল। জুলাই সনদ নিয়ে কেন এত আলোচনা? এই সনদকে ঘিরে আলোচনা হচ্ছে কারণ এটি শুধু একটি দলিল নয়, এটা 2025 সালের বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন দল বলছে এই সনদই নাকি হবে ভবিষ্যতের গণতান্ত্রিক চুক্তির ভিত্তি। অন্যদিকে সমালোচকদের দাবি, এতে কিছু অস্পষ্ট ধারা রয়েছে, বিশেষ করে সংবিধান সংশোধনের প্রস্তাবগুলো, যেগুলো ভবিষ্যতে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করতে পারে। তবু একটা ব্যাপারে সবাই একমত, এই জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সনদের বাস্তবায়ন কতটা সম্ভব, আর ভবিষ্যতে এই সনদ দেশের রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্রের পথে কি এক নতুন আলো হয়ে উঠবে? সময় দেবে সেই উত্তর। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।